বানাবো কোনো রকম বাইন্ডিং ছাড়াই মুচমুচে পোস্তর বড়া। তো সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের দেখাবো, এবং সাথে অবশ্যই রইবে টিপস। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি 100 গ্রাম পোস্ত নিয়েছি। তো পোস্তটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে কিন্তু ঢেলে নিলাম এবং শুকনো অবস্থাতে কিন্তু গ্রাইন্ড করে নিলাম। এখন এই গ্রাইন্ড করা পোস্তকে একটা পাত্রে কিন্তু উঠিয়ে নিলাম। এখানে পোস্তকে কিন্তু ভেজাবার কোনো রকমই দরকার পড়লো না। তো দেখো, সমস্ত পোস্তটা উঠিয়ে নিয়েছি, আর এখন মিহি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই সবাই সবার স্বাদ অনুসারে দেবে, মানে যে যেরকম ঝাল খাও ঠিক সেরকম। তো দেখো, আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কেটে নিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজ। সেটাও কিন্তু মিহি করে কুচিয়েই কাটতে হবে। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকেও ভালো করে কেটে নিচ্ছি, মানে যতটা মিহি করে কুচানো সম্ভব। তো বলতে বলতে দেখো, পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এখন এই পোস্তর মধ্যে অল্প অল্প একটু জল দিয়ে কিন্তু পোস্তটাই কিন্তু মেখে নিতে হবে, মানে ঠিক যেরকম আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেরকম। তবে মাখাটা কিন্তু হবে টাইট, মানে নরম হবে না। আর এখানে জলের পরিমাণটা হবে কিন্তু ভীষণ কম, তাই জল দিতে হলে চামচ দিয়ে দিলে সব থেকে ভালো হয়। তো দেখো, অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি, এবং এরপরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে যেটুকু এখানে প্রয়োজন। তো লবণটা দেবার পরে দেখো, ভালো করে আমি ডোটা আবার মেখে নিচ্ছি, এবং তখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, যেটা আমি কুচি করেছিলাম ঠিক সেই কুচি করা কাঁচা লঙ্কাটা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং ডোটাকে কিন্তু ভালো করে কমপ্লিট করে মেখে নিচ্ছি। বলতে বলতে আমার দেখো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এই যে ডোটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে। এখন ডোয়ের থেকে অল্প পরিমাণে তুলে নিয়ে ছোট ছোট গোল গোল করে দুই হাতে দিয়ে করে চ্যাপটা করে নিয়ে সেটাকে পোস্তের উপরে দিয়ে দুই দিক কিন্তু পোস্ত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমি আরও 2-3টে পোস্ত দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রয়েছে, এবং তেলটা কিন্তু ভালো করে আগে গরম করে নিতে হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে পোস্তর বড়াগুলো এখন আমি বানালাম, মানে যেটা গড়লাম আর কি, তো সেইটা কিন্তু দিয়ে দিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে লো ফ্লেমে। এই যে পোস্তর বড়াটা এখন আমি বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই হলো নিরামিষ পোস্তর বড়া। তো একটু ধৈর্য ধরে লো ফ্লেমে এপিট ওপিট করে কিন্তু পোস্তর বড়াটা হালকা হালকা রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি দেখো এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। বলতে বলতে দেখো ভাজাটাও কিন্তু হয়ে গেল, আর এখন কিন্তু আমি তুলেও নিলাম। তো দেখতেই পেলে যে পোস্তর বড়া কিন্তু একদমই ভাঙলো না, এবং এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ মুচমুচেও হয়। এইবারে এই যে দেখে নাও, আমাদের নিরামিষ পোস্তর বড়াটা তৈরি হয়ে গেছে। এখন বাকি যে পোস্তটা মাখা আছে সেখানে দিয়ে দিলাম কাঁচা কুচনো পেঁয়াজ, যেটা একটু আগে কুচিয়েছিলাম। এখন সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখি, পেঁয়াজটা কিন্তু তোমরা আগে থেকে মিশিয়ে রেখো না, যখন ভাজবে তখনই মিশিও, কেননা যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে মানে পোস্তর মধ্যে, সেই জন্য কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়তে পারে। তাহলে কিন্তু এই যে বানানোটা মানে ডোটা কিন্তু আর ততটা শক্ত থাকবে না। তো দেখো, হাত দিয়ে আবার সেই পোস্তের বড়া যেরকম বানিয়েছিলাম সেরকম আকারে গড়ে নিয়েছি, পোস্ত দিয়ে দুই দিক লাগিয়ে নিয়েছি, এবং আবার ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি লো ফ্লেমে। ঠিক একইভাবে
এক এক পিঠ করে উল্টে দিয়ে কিন্তু পোস্তর বড়াটা কিন্তু ভেজে নেব। এটা হয়ে গেল আমাদের আমিষ পোস্তর বড়া। তাহলে দেখতেই পেলে যে কোনো বাইন্ডিং ছাড়াই কত সহজে আমরা মুচমুচে পোস্তর বড়া কিন্তু তৈরি করতে পারি। খালি প্রয়োজন সঠিক পদ্ধতির। তো বলতে বলতে দেখো পোস্তর বড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন কিন্তু আমি তুলেও নিচ্ছি। দেখো এখন আমি সমস্ত পোস্তর বড়াগুলো কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর গরম ভাতে পোস্তর বড়া দিয়ে খেতে কিন্তু লাগবে অসাধারণ। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো।